আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা কি জানি যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কেমন ছিল যখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে করেননি? আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কেমন ছিল তা নিয়েই জানব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। মক্কার বাজারে সন্ধ্যার আলো মিশে গেছে ব্যবসায়ীদের কোলাহলে আর ধূপের গন্ধে। মশালের ঘ্রাণ আর বণিকদের হাঁকডাক মিলে এক অপূর্ব পরিবেশ। বাজারের এক কোণে খোয়ালিদের বাণিজ্য ঘরের সামনে দাঁড়িয়ে আছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার মুখ শান্ত, কিন্তু দৃঢ় হাসি। তার পাশে তার পিতা খালিদ, যিনি একজন সম্ভ্রান্ত এবং বিচক্ষণ ব্যক্তি। এক বণিকের সঙ্গে কথা বলছেন খালিদ গম্ভীর কণ্ঠে বলল, এ আব্দুল্লাহ, আমার কন্যার জন্য তোমার প্রস্তাবের কথা শুনলাম, কিন্তু আমি চাই খাদিজার জীবনসঙ্গী এমন হবে যে তার মর্যাদা, গুণ আর বংশ সম্মান বুঝবে, তার দুঃখ কষ্ট বুঝবে, সর্বদা সকল বিপদে আপদে তার পাশে থাকবে। আব্দুল্লাহ উৎসাহী কণ্ঠে বলল, হে খালিদ, আমার পরিবারও কুরাইশ বংশের। আমি খাদিজাকে রানীর মতো করে রাখব, তাকে সর্বদা সুখে রাখার চেষ্টা করব, তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব, তাকে সর্বদা আমার মনের সিংহাসনে রাখব। খাদিজা একটু দূরে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছেন, তার চোখে একটি সূক্ষ্ম হাসি, কিন্তু মনে একটি প্রশ্ন যে এই প্রস্তাবগুলোর মধ্যে কি সত্যি তার জন্য উপযুক্ত কেউ আছে? সত্যি কি তাকে বোঝার মতো কোনো মানুষ আছে? সত্যি কি তাকে বোঝার মতো কোনো উপযুক্ত মানুষ তার জীবনে আসবে? খাদিজা একটু এগিয়ে এসে বলল, আব্বা, আপনি তো জানেন আমি কখনো লোভ বা বাহ্যিক চাকচিক্যের পিছনে ছুটি না। আমি চাই আমার সঙ্গী এমন হবে যার হৃদয়ের সত্য আর সম্মান থাকবে, আর আমাকে আদর যত্নে সর্বদাই তার কাছে রাখবেন। বিপদ আপদের মাঝেও আমাকে কখনো ছুঁড়ে ফেলবে না। খোয়ালিদ মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসি দিলেন। তিনি জানেন তার কন্যা শুধু রূপ বা ধনের জন্য নয়, তার জ্ঞান, বুদ্ধি আর চরিত্রের জন্য মক্কার প্রসিদ্ধ। খালিদ বলল, চিন্তা করো না খাদিজা, আমি এমন কাউকে বেছে নেব যে তোমার যোগ্য হবে, সর্বদা তোমার পাশে থাকবে, তোমার সকল আশা পূরণ করবে, ঈমান আমলে অটল থাকবে। কয়েক সপ্তাহ পর শান্ত সন্ধ্যায় খালিদ বাড়ির উঠানে বসে আছেন। খাদিজার মা ফাতিমা, খালিদ আর খাদিজা উঠানে একটি ছোট ফোয়ারা থেকে পানির শব্দ ভেসে আসছে। ফাতেমা একটি প্রস্তাবের কথা তুলল। ফাতেমা চিন্তিত কণ্ঠে বলল, খালিদ, মক্কার প্রায় প্রতিটি সম্ভ্রান্ত ঘর থেকে খাদিজার জন্য বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু আমার মনে হয় আমাদের সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। খাদিজার মতো মেয়ে যে কারো জন্য নয়, তাকে জারতারাতে তুলে দেওয়া যাবে না, তাকে যে কোনো বংশেও দেওয়া যাবে না। খালিদ মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, আমি অনেক প্রস্তাবই এড়িয়ে দিয়েছি, কিন্তু গতকাল আবু হাওলার পরিবারের সঙ্গে কথা হলো। তাদের ছেলে শুধু সুদর্শনই নয়, বরং চরিত্রবান এবং বুদ্ধিমান, আর আমাদের বংশের মর্যাদার সঙ্গে মানানসই। খাদিজা চুপচাপ শুনছেন, তার মনে কৌতূহল, কিন্তু তিনি জানেন তার পিতামাতা কখনোই তার জন্য ভুল সিদ্ধান্ত নেবেন না। খাদিজা মৃদু কণ্ঠে বলল, আবু হাওলা, আমি তার নাম শুনেছি। তিনি কি সত্যিই আমাদের পরিবারের মূল্যবোধ বুঝবে? সে কি আমার মূল্যায়ন করতে জানবে? সে কি আমার উপযুক্ত হবে? ফাতেমা হেসে বলল, মা, তুমি তোমার পিতার উপরে ভরসা করো। আমরা আবু হাওলাকে খোঁজ খবর করে দেখেছি, তিনি তোমার জন্য উপযুক্ত। সে আমাদের পরিবারের জন্য উপযুক্ত। সে তোমার মূল্য বুঝবে। তারপর হাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য সম্মতি দিলেন। ঠিক হলো বিয়ের দিনক্ষণ, শুরু হলো বিয়ের আয়োজন। মক্কার একটি প্রশস্ত প্রাঙ্গণে বিবাহের আয়োজন চলছে। প্রাঙ্গণটি ফুল দিয়ে সাজানো
এবং মন জোড়ানো আয়োজন। কুরাইশ বংশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত, সবারই মনে আনন্দ আর মুখে হাসি। খাদিজা সুন্দর একটি পোশাকে সজ্জিত, তার পাশে বসে আছেন আবু হাওলা, তার চোখে শান্তি, মুখে মৃদু হাসি। খালিদ উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজ আমার কন্যা খাদিজার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, নতুন দিনের একটি জীবনে পাড়ি দিচ্ছে। তিনি বললেন, হে আবু হাওলা, আমি তোমার হাতে আমার প্রিয় মেয়ের দায়িত্ব দিলাম। তাকে সম্মান আর ভালোবাসা দিও, সর্বদা তার পাশে থেকো, আর ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তখন আবু হাওলা গম্ভীর কণ্ঠে বললেন, হে খালিদ, আমি প্রতিজ্ঞা করছি খাদিজার সম্মান আর সুখ আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হবে। তাকে কখনোই আমি একা ছাড়ব না, তাকে কখনো কষ্ট দেব না, সর্বদা আমার ভালোবাসার চাদরে তাকে ঢেকে রাখব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব কথা শুনে মাথা নিচু করে মৃদু হাসছেন। তার হৃদয়ে এক অজানা আনন্দ, এক নতুন জীবনের প্রত্যাশা। অতঃপর এইভাবে শেষ হলো বিয়ের আয়োজন এবং শুরু হলো সুখের একটি জীবন। খাদিজা এবং আবু হাওলার সংসার বেশ সুখেই চলছিল। তাদের দুটি পুত্র সন্তান হয়েছে। একদিন শান্ত সকালে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, হাতে একটি কাপড়ের টুকরা যা তিনি সেলাই করছেন। আবু হাওলা তার কাছে এসে বসলেন। খাদিজা হেসে বললেন, দেখো আমাদের ছেলেরা কত দ্রুত বড় হচ্ছে, অথচ ভাবলে মনে হয় কালকেই তো তাদের জন্ম হয়েছিল। আবু হাওলা মৃদু হেসে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তিনি বললেন, খাদিজা, তুমি আমার জীবনকে পূর্ণ করেছ। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি তোমার মতো আমার জীবন সঙ্গী করেছেন। সত্যি তোমাকে পেয়ে আমি আনন্দিত, খুবই আনন্দিত। আমার জীবন ধন্য। এভাবেই চলছিল তাদের সুখের দিনগুলো, কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হলো না। কয়েক বছর পর খাদিজার বাড়িতে শোকের ছায়া। আবু হাওলা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই ছেলেকে কাছে নিয়ে শান্ত কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে বসে আছেন। তার চোখে অশ্রু নেই, কিন্তু মুখে গম্ভীরতা। ফাতেমা খাদিজার পাশে এসে বলল, মা, তুমি শক্ত থাকো, আল্লাহ তোমার জন্য সবকিছু সহজ করে দিবেন। তুমি আমাদের সঙ্গে তোমার বাবার বাড়িতে চলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর কণ্ঠে বললেন, আম্মা, আমি জানি এটা আল্লাহর ইচ্ছা। আমি আমার ছেলেদের নিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করব। অতঃপর খাদিজা তার দুই ছেলের হাত ধরে পিতার বাড়ির দিকে পা বাড়ান। তার পিছনে মক্কার আকাশে সূর্য ডুবে যাচ্ছে। একটি অধ্যায়ের যেন সমাপ্তি তখনই ঘটছে। এভাবে কেটে গেল বেশ কিছু বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার বাড়ির উঠানে একটি খেজুর গাছের নিচে কয়েকজন নারী পুরুষের সাথে বসে আলাপ করছেন। তাদের পাশে বসে আছেন খাদিজা। তার মুখে একটি শান্ত চিহ্ন, কিন্তু গভীর চিন্তার ছাপ। তার পিতা খালিদ একটি গাছে হেলান দিয়ে বসে আছেন। খালিদ একটু গম্ভীর কণ্ঠে বলল, খাদিজা, তুমি এখনো চুপ কেন মা? তোমার জন্য এত সুন্দর সুন্দর প্রস্তাব আসছে, মক্কার প্রায় প্রতিটি সম্ভ্রান্ত ঘর থেকে পাত্র এসে হাজির হচ্ছে, তুমি এ ব্যাপারে কিছু বলছো না কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে মাটির দিকে তাকিয়ে বলল, আব্বাজান, আমি জানি আপনি আমার ভালো চান, কিন্তু আমার হৃদয় এখনো প্রথম স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। আমি কি এত তাড়াতাড়ি নতুন সংসারের কথা ভাবতে পারি? আমার হৃদয় এখনো ভাঙা। আমি আমার প্রথম স্বামীকে এখনো ভুলতে পারিনি। তখন খাদিজার বান্ধবী ফাতিমা উৎসাহের সাথে বললেন, খাদিজা, তুমি এত রূপসী, এত গুণবতী, তোমার বংশের মর্যাদা আর সম্পদের কথা আর মক্কার কে না জানে? তুমি কি সারা জীবন এভাবে বিধবা হয়েই থাকবে? তুমি তো এখনো তরুণী, নিজের কথা একটু ভাবো। এভাবে একা জীবন চলে না খাদিজা। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বলল, ফাতিমা, তুমি সব সময় না আমাকে উৎসাহ দাও,
কিন্তু আমি এবার যদি বিয়ে করি তবে তাকে হতে হবে এমন কেউ যিনি আমার মনের কথা বুঝবে, আমার সন্তানদের দায়িত্ব নিতে পারবে। ওয়ালিদ মাথা নেড়ে বলল, আমি ঠিক এমন একজনের কথাই ভাবছি, যিনি হলেন আতিক ইবনে জাইদ। সে সম্ভ্রান্ত ঘরের ছেলে, গুণী, শান্ত স্বভাবের। আমি তার পরিবারের সাথে কথাও বলেছি, তারা তোমাকে পছন্দ করেছে। খাদিজা চিন্তিত কণ্ঠে বলল, আতিক? আমি তার নাম শুনেছি বাবা, কিন্তু আব্বা আপনি কি নিশ্চিত যে এই বিয়ে আমার জন্য সুখ নিয়ে আসবে? ওয়ালিদ দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমার পিতা, তোমার ভালো ছাড়া আমি কি অন্য কিছু ভাবতে পারি মা? তুমি আমার উপর ভরসা রাখো, এতে তোমার সুখ নিশ্চয় বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। খাদিজা মাথা নিচু করে সম্মতি জানালো, আর খাদিজার সম্মতি পেয়েই তার বাবা ভীষণ খুশি হলো, আনন্দিত হলো তার মা। ঠিক হলো বিয়ের দিনকাল। অতঃপর শুরু হলো বিয়ের আয়োজন। ফুল আর রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে বিয়ের জায়গাটি। মেহমানরা আনন্দে গল্প করছেন। খাদিজা সুন্দর পোশাকে সজ্জিত, মাথায় ওড়না ঢাকা। আতিক ইবনে জায়েদ এক পাশে বসে আছেন, তার চোখে খুশির ঝিলিক, আনন্দ উজ্জ্বল তার চেহারা। একজন মেহমান উচ্চস্বরে বলল, খোয়ালিদের মেয়ে খাদিজার সাথে আতিকের বিয়ে, এ যেন মক্কার সবচেয়ে সুন্দর জুটি। আতিক খাদিজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, খাদিজা, আমি প্রতিজ্ঞা করছি তোমার সুখের জন্য আমি সবকিছু করব। তুমি আমার কাছে একটি রত্ন, এই রত্ন আমি কখনোই আমার থেকে হারিয়ে যেতে দেব না। খাদিজা লাজুক হাসিতে বলল, আমি আশা করি আমরা একে অপরের পাশে থেকে সুখের সংসার করতে পারব। এভাবে মহা আনন্দ উল্লাসে সমাপ্তি ঘটল বিয়ের আয়োজন। শুরু হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটি সুখের সকাল। আনন্দ উল্লাসে কেটে গেল স্বামীর সংসারে বহুদিন। কয়েক মাস পর খাদিজা একটি কন্যা সন্তানের জননী হলেন। তিনি বাড়ির উঠানে বসে সন্তানকে কোলে নিয়ে দোলাচ্ছেন। আতিক পাশে বসে খাদিজাকে এক মায়াবী দৃষ্টিতে তাকিয়ে দেখছেন। খাদিজা হেসে বলল, দেখো আমাদের মেয়েটা কি সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে আমার জীবন পূর্ণ। আতিক মুচকি হেসে বলল, তুমি আর আমার মেয়ে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি চাই এই সুখ চিরকাল থাকুক, এই সম্পদ সারা জীবন আমার পাশে থাকুক। কথা বলতেই হঠাৎ আতিকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুকে হাত দিয়ে কষ্টে কুঁকড়ে যায়। খাদিজা তাড়াতাড়ি উঠে তার কাছে যান। খাদিজা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হে আতিক, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আতিক কষ্টের সাথে বলল, আমি ঠিক আছি, শুধু একটু কষ্ট হচ্ছে। আতিকের কথা শেষ করতে না করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে লোকজন ডাকেন। সাথে সাথে বহু লোকজন সেখানে ভিড় জমালো। আর অল্প সময়ের মধ্যেই আতিক এই দুনিয়ার মায়া ত্যাগ করে তার প্রিয়জনদেরকে রেখে মৃত্যুবরণ করেন। আর তখনই খাদিজার জীবন নিঃশেষ হয়ে গেল। তার আনন্দ উল্লাসগুলো মুহূর্তের মধ্যেই চাপা পড়ে গেল। তার জীবনের স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার জীবনে আরো একটি কালো আধার নেমে এলো। কয়েক সপ্তাহ পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও পিতার ঘরে ফিরে এলেন। তিনি একটি ঘরের কোণে বসে আছেন, তার কোলে তার কন্যা। তার চোখে অশ্রু ঝরছে, তার ভগ্ন হৃদয়ে যেন হাহাকার করছে। সে তার প্রিয় সঙ্গীকে হারিয়ে একেবারের জন্য নিশ্চুপ হয়ে আছেন। এই বিশাল পৃথিবী যেন তার কাছে সংকীর্ণ হয়ে গিয়েছে। তিনি মনে মনে তার স্বামীকে শুধু ভাবছেন। ঠিক সেই সময় ওয়ালিদ ধীর পায়ে তার ঘরে প্রবেশ করেন। ওয়ালিদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, খাদিজা, আমি জানি তুমি কতটা কষ্টে আছো, কিন্তু তুমি তো জানো আল্লাহর ইচ্ছার কাছে আমরা সবাই পরাজিত। আমরা সবাই মাথা নত করি। তিনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তুমি দয়া করে ধৈর্য ধারণ করো মা। আল্লাহ ধৈর্য ধারণকারীদের পছন্দ করেন। খাদিজা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আব্বা, আমি কেন বারবার এই কষ্ট পাই? আমি কি কখনো স্থায়ী সবকিছু পাবো না?
আমি কি আমার স্বামী সন্তানদের নিয়ে সুখের জীবন পাড়ি দিতে পারবো না? খালিদ সান্ত্বনার সুরে বলল, আমার মা, তুমি শক্তিশালী, তুমি এই কষ্ট কাটিয়ে উঠবে। তুমি শুধু একজন স্ত্রী নও, তুমি একজন মা। তোমার মেয়ের জন্য তোমাকে বাঁচতে হবে। খাদিজা তখন মেয়ের মুখের দিকে তাকালো। তার চোখে একটি দৃঢ়তা ফুটে উঠল। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের মনকে শক্ত করলেন এবং তার জীবনকে আবার নতুন করে সাজানোর জন্য মনে মনে প্রতিজ্ঞা করলেন। তিনি তার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত হলেন। খালিদ একজন প্রভাবশালী ও ধনী ব্যক্তি। তার মুখে গম্ভীর চিন্তার ছাপ। পাশে তার বন্ধু ও আত্মীয় আমর ইবনে আসাদ, যিনি তার সঙ্গে কথা বলতে বলতে হাঁটছেন খালিদের বাড়ির দিকে। আমর উদ্বিগ্ন স্বরে বলল, খালিদ, তুমি এত চুপচাপ কেন? তোমার মুখে যে আজ কোনো হাসি নেই। কি হয়েছে বলো তো? খালিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমর, আমার মন ভেঙে গিয়েছে। খাদিজার কপালে যে কি লেখা আছে কে জানে। দুইবার বিবাহ দিলাম আর দুইবারই সে বিধবা হলো। আমার মেয়েটার জীবন কেন এই অভিশাপে ঝরে গিয়েছে? তার কষ্টে আমার হৃদয়ে আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে। আমর সান্ত্বনা সুরে বলল, ধৈর্য ধরো বন্ধু, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। খাদিজা শুধু সুন্দরী নয়, তার বুদ্ধি, ধৈর্য আর সম্পদ তাকে মক্কার সবচাইতে সম্মানিত নারীদের একজন করে তুলেছে। তার জন্য এখনো অনেক পাত্র আসছে। খালিদ কিছুটা বিরক্ত হয়ে বলল, পাত্র? হ্যাঁ, পাত্রের তো অভাব নেই, কিন্তু আমি আর আমার মেয়েকে এভাবে ভেঙে পড়তে দেখতে পারি না। প্রতিবারই আশা জাগে আর প্রতিবারই সে আশায় ছাই হয়ে যায়। অতপর তারা হাঁটতে হাঁটতে দুজনেই খালিদের বাড়িতে প্রবেশ করল। আর বাড়ির সামনে খেজুর গাছের ছায়ায় কয়েকজন আত্মীয় বসে আছেন। তাদের মধ্যে খালিদ ভাইয়ের ছেলে সাইদ ইবনে উমাইয়াও রয়েছেন। সাইদ তরুণ, সুদর্শন এবং তার চোখে একটি তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক। একটু দূরে খাদিজা বসে আছেন, তার মুখে গভীর বিষণ্ণতা। তিনি একটি কাপড়ের হাতের কাজ করছিলেন, কিন্তু তার মন অন্য কোথাও। তার চেহারায় চিন্তার কালো ছাপ। এর কয়েকদিন পরের কথা। খালিদ তার বাড়ির সামনে আত্মীয়দের আলোচনা। আত্মীয়রা খালিদকে ঘিরে বসে আছেন। একজন প্রবীণ আত্মীয় আব্দুল্লাহ কথা শুরু করলেন। আব্দুল্লাহ গভীর স্বরে বললেন, খালিদ, তুমি আর কতদিন খাদিজাকে এভাবে একা রাখবে বলো তো? সে এখনো যুবতী, তার জীবন এখনো ফুরিয়ে যায়নি। তাকে আবার সংসারী হতে হবে। সে এভাবে একা একা থাকলে তারও কষ্ট বেড়ে যাবে। খালিদ মাথা নিচু করে বলল, আমি জানি, আমি জানি আব্দুল্লাহ, কিন্তু আমার মন মানছে না। দুইবার যা হলো তাতে আমার হৃদয় ছিন্ন ভিন্ন। আমি আর ঝুঁকি নিতে চাই না ভাই। আমর উৎসাহ দিয়ে বলল, কিন্তু খাদিজার জন্য তো অনেক ভালো প্রস্তাব আসছে। তুমি কি শুনছো না? মক্কার বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সম্ভ্রান্ত পরিবারের যুবকেরা তার কাছে প্রস্তাব পাঠাচ্ছে। তুমি কি সাইদের কথা ভেবেছ? সবাই সাইদের দিকে তাকায়। তখন সাইদ লাজুক হাসি দিয়ে মাথা নিচু করল। সাইদ শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, চাচা, আমি খাদিজার জন্য সবসময় শ্রদ্ধা রাখি। তার গুণ, তার ধৈর্য, তার বুদ্ধি, এসব আমাকে মুগ্ধ করে। আমি যদি তার যোগ্য হই, তবে আমি তার জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত। খাদিজা দূর থেকে এই কথাগুলো শুনছেন। তিনি একবার সাইদের দিকে তাকান, তারপর চোখ নামিয়ে নেন। তার মধ্যে দ্বন্দ্ব আর জীবনের সুখ নিয়ে সন্দেহ। তিনি হতাশ তার জীবন নিয়ে, তার মনে সংশয়। এভাবে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে শেষ হলো তাদের কথোপকথন। রাত হয়েছে। খালিদ খাদিজার ঘরে আসলেন। ঘরে একটি তিলের প্রদীপ জ্বলছে, যার আলোয় খাদিজার মুখ বিষণ্ণতা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। খালিদ তার মেয়ের পাশে বসলেন। খালিদ মমতার সুরে বললেন, খাদিজা, আমার মা, তুমি কি সারাদিন এভাবে কাটাবে? তোমার মুখে হাসি দেখতে আমার মন পুড়ে যায়। তোমার কষ্টমাখা মুখ আমি আর দেখতে পারছি না। তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। খাদিজা চোখ তুলে বলল, আব্বা, আমি আপনার জন্য কষ্ট পাই। আমার কপালে যা লেখা আছে তা আমি মেনে নিয়েছি, কিন্তু আপনি কেন এত দুশ্চিন্তা করেন?
খালিদ বলল, তুমি আমার একমাত্র আদরের মেয়ে, তোমার সাথে 2 বার যা হলো তা আমার বুক ভেঙে দিয়েছে, কিন্তু আজ সাইদের প্রস্তাব এসেছে। সে আমার ভাইয়ের ছেলে, তাকে আমি ছোট থেকেই দেখেছি, তার জ্ঞান বুদ্ধি চরিত্র সবই উত্তম। তুমি এই ব্যাপারে কি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থেকে বলল, আব্বা, আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। আমার জীবনে যেন এক অদৃষ্ট অভিশাপ লেগেছে। সাঈদ ভালো মানুষ, কিন্তু আমি ভয় পাই যদি আবারও। এই কথা বলে এখানেই থেমে গেল খাদিজা। খালিদ তার হাত ধরে বলল, মা, সবকিছু আল্লাহর হাতে। আমরা শুধু চেষ্টা করতে পারি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি যাব। খাদিজা চুপ করে থাকলো। তার চোখে জল চিকচিক করছে। খাদিজা মৃদু মাথা নাড়িয়ে তার বাবাকে তার বিয়ের জন্য সম্মতি দিলেন। এবার অল্প আয়োজনে বিয়ে হলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাদিজার মনে আনন্দের মাঝে অজানা চিন্তার কালো ছাপ, সুখের মাঝেও দুঃখের আগমনের ভয়াল চিন্তা। এভাবে শুরু হলো খাদিজার আরো একটি বিবাহের জীবন এবং নতুন একটি সংসার। কয়েক সপ্তাহ পর খাদিজা এবং সাঈদ তাদের বাড়ির সামনের গাছতলায় একসঙ্গে বসে আছেন। সন্ধ্যার নরম আলো তাদের চারপাশে ছড়িয়ে পড়েছে। সাঈদ খাদিজার হাত ধরে কথা বলছেন। সাঈদ উৎসাহ দিয়ে বললেন, খাদিজা, তুমি কি জানো, আমি সবসময় তোমার গুণের প্রশংসা করি। আমরা একসঙ্গে এই জীবনকে সুন্দর করে তুলব। আমি তোমাকে পেয়ে এই নিঃসঙ্গ জীবন পূর্ণতা পেয়েছি। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, সবসময় তোমাকে আমার কাছে রাখতে চাই। খাদিজা হালকা এসে বললেন, সাঈদ, তোমার কথায় আমার মন ভরে যায়, কিন্তু আমার মনে একটি ভয় লেগেই থাকে। আমার কপালে না বেশি দিন সুখ জোটে না। সাঈদ দৃঢ় স্বরে বলল, কোনো ভয় নেই খাদিজা, আমরা একে অপরের পাশে থাকব। আমরা আমাদের এই ছোট্ট সংসারকে আমাদের ভালোবাসা আর সুখময় করব। এভাবে তারা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে বেশ কিছু সময় পার করলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস! কয়েক মাস পর সাঈদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খাদিজার জীবনে আবার নেমে এলো কালো আধার। সুখের সূর্য অল্প দিনেই ডুবে গেল। জীবনের স্বপ্নগুলো সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। খাদিজার চোখে অশ্রু। তিনি যেন নির্বাক হয়ে গিয়েছেন, সে যেন ভাষা হারিয়ে ফেলেছেন, নিস্তব্ধ হয়ে গিয়েছেন। পৃথিবীর আলো বাতাস তার কাছে যেন থমকে দাঁড়িয়েছে। তিনি আবারও ফিরে গেলেন তার বাবার গৃহে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির উঠানে বসে আছেন। তিনি দূর আকাশের দিকে তাকিয়ে আছেন। খালিদ তার পাশে এসে বসলেন। খালিদ কাতর কণ্ঠে বললেন, খাদিজা, আমি আর পারি না। আমার ভুল ছিল, তোমাকে আবার বিবাহ দিয়েছিলাম। খাদিজা শান্ত স্বরে বলল, আব্বা, এটা আপনার কোনো দোষ নেই। আল্লাহ যা চান তাই হয়। আমি এখন বুঝেছি আমার জীবনের উদ্দেশ্য হয়তো অন্য কিছু। আমি ধৈর্য ধারণ করব। একথা বলেই খাদিজা উঠে ঘরের দিকে হাঁটতে থাকেন। আর তার পেছনে যেন সূর্য ডুবে যাচ্ছে আর মক্কার আকাশে নতুন ভোরের আভাস জেগে উঠেছে। কিন্তু খাদিজা সূর্যের আলোকে দেখতে পাচ্ছেন না। তার হৃদয় আকাশে কালো আধারের কারণে সে ভেবেছে তার এই দুঃখের কালো মেঘ কখনোই কাটবে না, তার চোখের অশ্রু কখনোই শুকাবে না। মক্কার এক প্রান্তে খালিদের পুরনো বাড়ির উঠানে সন্ধ্যার আলো মিশে যাচ্ছে। উঠোনের এক কোণে একটি খেজুর গাছের নিচে বৃদ্ধ খালিদ একটি কাঠের বেঞ্চে বসে আছেন। তার মুখে বয়সের ছাপ, চোখে গভীর বিষণ্ণতা। তার পাশেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় কন্যা মাটিতে একটি মাদুর বিছিয়ে বসে আছেন। তিনি একটি সাদা ওড়না মাথায় দিয়েছেন। তার চোখে পিতার জন্য উদ্বেগ, বাতাসে খেজুর পাতার মৃদু শব্দ আর দূর থেকে ভেসে আসা মক্কার বাজারের গুঞ্জন। খালিদ দুর্বল কণ্ঠে ধীরে ধীরে বলল, মা খাদিজা, এসো আমার কাছে, এসো, আজ আমার মন বড় অস্থির। আর হাত দিয়ে খাদিজার কাঁধ স্পর্শ করেন এবং বললেন, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় মা। যার জন্ম আছে তার মৃত্যু আছে।
সবাইকে একদিন চলে যেতে হবে পরপারে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আমার সময় হয়তো ফুরিয়ে এসেছে। খাদিজা উদ্বিগ্ন কণ্ঠে পিতার হাত ধরে ভগ্ন হৃদয়ে আর ভিজা নয়নে বললেন, আব্বা, এমন কথা বলবেন না। আপনি আরো আমার সঙ্গে থাকবেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন। দেখবেন আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। খালিদ মৃদু হেসে চোখের গভীরতা রেখে বললেন, মা, আমি বুঝতে পারছি আমার দেহ আর মন দুটোই ক্লান্ত। রোগ আর দুঃখে আমি ভেঙে পড়েছি। কিন্তু তুমি আমার সবচাইতে বড় শক্তি। তিনি একটু থামেন, দূরের আকাশের দিকে তাকান। একটু পরে আবারও বললেন, আমি তোমার মনের কষ্ট বুঝি মা। তুমি যে বেদনা নিয়ে হাসি মুখে সব সামলাচ্ছ তা আমার চোখ এড়ায় না। তোমার দক্ষতা আর যোগ্যতা আমাকে আনন্দিত করেছে। আমি মৃত্যুর পরেও শান্তি পাবো। আল্লাহ তোমার সবসময় সহায় হন। খাদিজা মাথা নিচু করে কোমল কণ্ঠে বলল, আব্বা, আপনি আমার পিতা। আপনি না বুঝলে আর কে বুঝবে আমার কষ্ট বলুন? কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রেখেছি। তিনি যা করেন তা আমাদের কল্যাণের জন্যই করেন। এভাবেই বেশ কিছু আলাপ আলোচনার মধ্যে রাত গভীর হলো। তাই তারা গল্প করতে করতে ঘরে প্রবেশ করলো। খালিদ এবং খাদিজা এখন বাড়ির ভেতরে একটি ছোট কক্ষে। কক্ষটি সাধারণ মাটির, মেঝেতে একটি পুরনো কার্পেট, দেওয়ালে ঝোলানো একটি তিলের প্রদীপ মৃদু আলো ছড়াচ্ছে। খালিদ একটি কাঠের চৌকিতে বসে আছেন, তার হাতে একটি কাঠের বাক্স। খাদিজা তার পাশে দাঁড়িয়ে আছেন। খালিদ বাক্সটি খাদিজার দিকে এগিয়ে দিয়ে বলল, খাদিজা, এই বাক্সে আমার ব্যবসার সব হিসাব আছে। আজ থেকে এই দায়িত্ব তোমার। তিনি গভীর দৃষ্টিতে খাদিজার দিকে তাকালেন এবং বললেন, মা, তুমি কি জানো আমি সবসময় তোমার বুদ্ধি আর সাহসের উপর ভরসা করেছি? খাদিজা বাক্সটি হাতে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আব্বা, আমি আপনার ভরসার মর্যাদা রক্ষা করব। আপনি চিন্তা করবেন না। এই বলে তিনি বাক্সটি বুকে জড়িয়ে ধরেন। খালিদ একটু থেমে গম্ভীর কণ্ঠে বলল, মা শোনো, এই দুনিয়ায় তুমি যে তাহার নাম পেয়েছ এটি তোমার নির্মল চরিত্রের স্বীকৃতি। আরবের মানুষ তোমাকে এই সম্মান দিয়েছে। তুমি এই ঐতিহ্য ধরে রাখবে। এই সম্মান মর্যাদা সব সময় তোমার কাছে যেন থাকে। আমি জানি তুমি নারী হলেও এই দায়িত্ব পালন করতে পারবে। তোমার প্রতি সব সময় আমার দোয়া থাকবে। খাদিজা মাথা নেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আব্বা, আমি চেষ্টা করব আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করতে। আল্লাহ তাআলা যেন আমাকে সেই শক্তি দান করেন। এভাবে গল্প করতে করতে রাত গভীর হয়েছে। তাই খালিদ এবং খাদিজা এখন শোয়ার ঘরে গেলেন। খালিদ একটি কম্বল জড়িয়ে একটি মাদুরে শুয়ে আছেন। খাদিজা তার পাশে বসে আছেন, তার হাতে একটি পানির পাত্র। খালিদ দুর্বল কণ্ঠে বলল, খাদিজা, তোমার মা যখন তোমাকে গর্ভধারণ করেছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। তুমি একটি বিশেষ মর্যাদা নিয়ে জন্ম নেবে। আমার মনে হয় স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আল্লাহ তাআলা তোমাকে কোনো বড় দায়িত্ব দেবেন। আমার মন বলছে তোমার মর্যাদাও আরো বেড়ে যাবে। খাদিজা মৃদু হেসে পিতার হাত ধরে বললেন, আব্বা, আপনার কথা আমার মনে থাকবে। আমি আল্লাহর উপর ভরসা রাখব। তিনি যা ইচ্ছা করবেন আমি সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করব। খালিদ ক্লান্ত কণ্ঠে দৃঢ়তার সঙ্গে বলল, আর একটি কথা মা, ব্যবসায়ীর যা আয় হবে তা দিয়ে গরিব দুঃখীর প্রতিবেশী আত্মীয়দের সাহায্য করবে। তুমি তাদের পাশে থাকবে সর্বদা। তোমার অর্থ আর প্রাচুর্যের মোহে পড়ে কখনো তাদেরকে ভুলে যেও না। সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি কোমল কণ্ঠে বললেন, আব্বা, আপনার কষ্ট হচ্ছে, এখন একটু বিশ্রাম করুন। তিনি পিতার কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন আর বললেন, আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি আপনার উপদেশগুলো পালন করতে পারি। খালিদ মৃদু হেসে চোখ বন্ধ করে বললেন, মা, তুমি পারবে। আমি জানি তুমি পারবে। তিনি ধীরে ধীরে নিশ্চুপ হয়ে যান। তার মুখে শান্তির ছোঁয়া। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার পাশে বসে আছেন। তার চোখে দৃঢ়তা আর আল্লাহর উপর ভরসা। উজ্জ্বল দৃষ্টি, চেহারায় প্রতিজ্ঞার ছাপ।
এভাবে রাতের নীরবতার সাথে সাথেও খোয়ালিদও চিরতরে নীরব হয়ে গেল। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং তাফসীরের গল্প চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।